হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। এখন দেখাবো লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনস কি? এটা হচ্ছে এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। এটার কাজ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুগুলো প্রেডিক্ট করে নিয়ে আসা। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ডেটা সেট দেওয়া আছে যেখানে বয়স বলে দিছে এত, আর এই বয়সে ডিজিজ আছে। এখান থেকে আমাদেরকে আরো কিছু ভ্যালু বলে দিবে। সেটা হচ্ছে ওই আগের ম্যাটার মতোই, আমরা যখন লিনিয়ার রিগ্রেশন করেছি এখানেও কিন্তু একটা এক্স এর ভ্যালু বলে দিয়েছিল, তো এখানেও একটা এক্স এর ভ্যালু বলে দিয়েছে এবং সেই সাথে দেখেন নতুন আরো কিছু ভ্যালু বলছে। সেটা হচ্ছে A0 এর মান এবং A1 এর মান। তো A0 এর বদলে কোশ্চেনে ইন্টারসেপ্টও বলতে পারে, যে সাপোজ ইন্টারসেপ্ট ইকুয়াল টু -6 অথবা A0 ইজ ইকুয়াল টু -6, যে কোনো একটা বলবে। অথবা এভাবে বলবে A1 ইজ ইকুয়াল টু 0.2 অথবা স্লপ ইজ ইকুয়াল টু 0.2, এটা বলে দিবে। আর আপনাকে হচ্ছে একটা প্রবাবিলিটি অথবা থ্রেশহোল্ডের মান বলে দিবে। এখানে বলে দিছে যে 0.5 এর উপরে যদি যায় তাহলে হচ্ছে ডিজিজ আছে, আর 0.5 এর নিচে থাকলে হচ্ছে ডিজিজ নেই। তাহলে আমাদের এখন বের করতে হবে যে একটা পেশেন্ট যার বয়স 33 বছর তার কি ডিজিজ আছে কি নেই। তাহলে আমরা লজিস্টিক রিগ্রেশনের সূত্র অনুযায়ী কি জানি? লজিস্টিক রিগ্রেশনের সূত্র হচ্ছে আমরা এখানে সিগময়েড ফাংশন ইউজ করব। তো সিগময়েড ফাংশনের সূত্র হচ্ছে y ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস e মাইনাস a0 প্লাস a1x। তো এখন এখানে এটা কি, a0 হচ্ছে ইন্টারসেপ্ট আর a1 হচ্ছে স্লপ। তো আমরা যদি এখন এটাকে ফেলি, তো আমরা ডিজিজ আছে কিনা এটা খুঁজে বের করবো। তাহলে ডিজিজ আছে মানে y1 আর ডিজিজ না মানে y0। তো এটা সূত্র অনুযায়ী যদি আমরা y এর জায়গায় এটা বসালাম, তো এখন দেখেন আমাদের A0 এর মান দিয়ে দিছিল -6, A1 এর মানও দিয়ে দিছিল -2, আর x এর মান আমরা জানি হচ্ছে 33। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে হয় 0.6459। এটাকে যদি রাউন্ড ফিগার করি তাহলে হয় 0.646। তো আমাদের এখানে কোশ্চেনে একটা থ্রেশহোল্ডের ভ্যালু বলে দিছিল, কত বলে দিছিল? 0.5। তো আমরা জানি 0.5 এর উপরে থাকলে হচ্ছে ডিজিজ আছে, 0.5 এর নিচে থাকলে ডিজিজ নেই। যেহেতু আমাদের এটা 0.64 এটা হয়ে গেছে, তো এটাকে যদি আমরা মানে টেস্ট সেটে বসাই তখন আমাদের টেস্ট কেসে কত রেজাল্ট আসছে? 0.646। এটা কিন্তু 0.5 এর থেকে বেশি, তার মানে এই ব্যক্তির ডিজিজ আছে। তাহলে আমরা বলবো যে এটা যেহেতু এটা থেকে বেশি হয়ে গেছে, তো আমরা প্রেডিক্ট করে বলতে পারি যে পেশেন্টের বয়স 33 বছর তার ডিজিজ থাকবে। তো এই ধরনের আরো যে কোনো সিনারিও বেসও কোশ্চেন থাকতে পারে, ডেটা সেট দিতেও পারে। তো সিনারিও যদি দেওয়া থাকে তাহলে এটা পড়বেন। আর একটা জিনিস মনে রাখবেন, A0 মানে হচ্ছে ইন্টারসেপ্ট আর A1 মানে হচ্ছে স্লপ। এটা মনে রাখবেন। A0 B0 A6 যাই থাকুক না কেন, A0 বা B0 C0 বা এখানে A1 B1 C1 যাই থাকুক একই কথা, অথবা ইন্টারসেপ্ট অথবা স্লপ, এটা বলে দিবে কোশ্চেনসে। আর আপনাকে থ্রেশহোল্ড অথবা প্রবাবিলিটির মানটা বলে দিবেন যে এতর উপরে হলে ডিজিজ আছে বা এটার উপরে হলে কিনবে, বা যেটাই থাকুক ডেটা সেট অনুযায়ী অথবা সিনারিও অনুযায়ী। তো আপনাকে এখান থেকে বলতে হবে যে হ্যাঁ, আমার যেহেতু এটা 33 বছরের, এটা থ্রেশহোল্ডের থেকে বেশি হয়ে গেলে তার মানে এটা ডিজিজ আছে। তো এই ছিল লজিস্টিক রিগ্রেশন। যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।